আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো একটা মোবাইল লক হয়ে গেলে কীভাবে তা আনলক করবেন। একটা মোবাইল লক হয়ে গেলে যদি আনলক করতে চান বা হার্ড ডিস্ক মারতে চান, তাহলে আপনার মোবাইলের মধ্যে থাকা যত ডকুমেন্টস আছে সব মুছে যাবে, অর্থাৎ ইন্টারনাল মেমোরিতে যত ডকুমেন্টস আছে তার সবই মুছে যাবে। বন্ধুরা, একটা মোবাইল হার্ড ডিস্ক মারতে হলে আমাদের পিসির কানেকশন প্রয়োজন। তো মোবাইলটির সাথে পিসির সাথে কানেকশন করে নেব এবং মোবাইলটি আগে অফ করে নিয়ে ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরবো, যদি মোবাইলটি অটোমেটিক আগে অফ হয়। আর যদি কোনো কারণে মোবাইলটি অফ না হয়, তাহলে প্রথমে ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরবো এবং কিছু সময় ধরে রাখার পরে মোবাইলটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার সাথে সাথে কম্পিউটার একটা বিপ দিবে এবং তারপরে ভলিউম মাইনাস বাটন ছেড়ে দিয়ে ভলিউম প্লাস বাটন প্রেস করে ধরে রাখবো। আবার পাওয়ার বাটন ততক্ষণ পর্যন্ত না ছাড়বো যতক্ষণ মোবাইলটি ওপেন না হয়। তো মোবাইলটি সম্পূর্ণভাবে যদি ওপেন হয়, আপনার স্যামসাং লোগো আসে, তাহলে আমরা ভলিউম আপ বাটন চেপেই ধরে রাখবো এবং পাওয়ার বাটনটি ছেড়ে দেব। যখন রিকভারি অপশন আসবে তখন আমরা ভলিউম আপ বাটনটিও ছেড়ে দেব এবং প্রথমে আমরা কেস পার্টিশনটি ফরম্যাট করে নেব এবং তারপর ওয়েব ডাটা গিয়ে আমরা মোবাইলটি ফরম্যাট করব। বন্ধুরা, আমি আবার বলছি, একটা মোবাইল যদি আপনারা এইভাবে আনলক করতে চান বা হার্ড ডিস্ক মারেন, অবশ্যই আপনাদের মোবাইলের মধ্যে থাকা যত ডকুমেন্টস আছে তার মায়া ত্যাগ করতে হবে, অর্থাৎ ইন্টারনাল মেমোরিতে যত ডকুমেন্টস আছে সব মুছে যাবে। দ্বিতীয়ত, আপনার মোবাইলে থাকা জিমেল আইডিটি, কারণ জিমেল আইডি স্যার আপনার প্লে স্টোর ইউজ করতে পারেন না, অর্থাৎ আপনাদের মোবাইলে অবশ্যই জিমেল আইডি দেওয়া থাকে। আপনাদের অবশ্যই ওই জিমেল আইডি এবং পাসওয়ার্ড জানা থাকতে হবে, কারণ মোবাইলটি ফরম্যাট মারার পরই আপনার ওই জিমেল আইডি এবং পাসওয়ার্ড চাবে। আর আপনারা যদি সম্পূর্ণরূপে সঠিকভাবে ওই আইডি পাসওয়ার্ড না দিতে পারেন, তাহলে আপনার মোবাইলটির ভিতরে, আপনার মোবাইলটির মধ্যে আপনারা প্রবেশ করতে পারবেন না বা সম্পূর্ণরূপে ওপেন করতে পারবেন না। ওপেন করতে হলে আপনাদের ওই আইডিটি দিতে হবে, তা না হলে ওই আইডিটি বাইপাস করে ভিতরে ঢুকতে হবে। আর যদি আইডি ভুলে যান, বাইপাস করাটা একটু ঝামেলাপূর্ণ কাজ, যেহেতু হাই সিকিউরিটি মোবাইল। বন্ধুরা, এই জন্য আপনারা আপনাদের মোবাইলে যে আইডি পাসওয়ার্ড ইউজ করেন তা অবশ্যই একটা জায়গায় লিখে রাখবেন। আর যদি মনে রাখতে পারেন তাহলে তো অবশ্যই ভালো কথা। তো আমাদের মোবাইলটি হার্ড ডিস্ক হয়ে গেছে, এখন আমরা জাস্ট সেট আপ করবো। আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি, তাই মোবাইলের মধ্যে থাকা অ্যাকাউন্টটি মানে জিমেল আইডি আগে আমি রিমুভ করে নিয়েছি, অর্থাৎ এখানে আইডি চাবে না। আর আইডি যদি চাইতো বা আপনারা যদি এইভাবে ফর্ম মেনে থাকেন এবং আপনার যদি আইডি চাই কীভাবে বাইপাস করবেন তা অবশ্যই, বা মোবাইলের মডেল কত আমার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি অবশ্যই কীভাবে বাইপাস করবেন আমি সেটি দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে আপনাদের, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যেন আমার সকল ভিডিও আপনারা পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো আমি আপনাদের কাছে চাইতেই পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন। বন্ধুরা, আজ এতটুকুই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবসময় ভালো থাকেন এই দোয়া করে। আল্লাহ হাফেজ।